হিন্দি সিনেমার দুই দাপুটে তারকা অমিতাভ বচ্চন ও সানি দেওলকে পর্দায় একসঙ্গে দেখা গেছে মাত্র একবারই। ১৯৯৪ সালের ছবি ইনসানিয়াতে। কিন্তু সেই ছবিটি দুজনের সম্পর্কে দীর্ঘদিনের দূরত্বের কারণ হয়ে ওঠে। ছবিটিতে সানি দেওল ছিলেন মূল নায়ক। শুরুতে অমিতাভ বচ্চনের চরিত্র ছিল ক্যামিও, তবে শুটিং এগোনোর সঙ্গে সঙ্গে তার ভূমিকায় গুরুত্ব পেতে থাকে, যা শেষ পর্যন্ত সানির চরিত্রকে ছাপিয়ে যায়। এতে নিজেকে কোণঠাসা মনে করেন সানি। শুটিং সেটে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলে দুজনের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। ক্ষুব্ধ হয়ে সানি দেওল নিজের সংলাপ ডাব করতেও অস্বীকার করেন। পরে অন্য কণ্ঠশিল্পীর মাধ্যমে তার সংলাপ রেকর্ড করা হয়। ওই ঘটনার পর সানি প্রতিজ্ঞা করেছিলেন আর কখনোই অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করবেন না। এই ঘটনার জেরেই প্রায় ৩ দশক ধরে সানি দেওল ও বচ্চন পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়। যদিও সানির বাবা ধর্মেন্দ্রর সঙ্গে অমিতাভ বচ্চনের ব্যক্তিগত সম্পর্ক বরাবরের মতোই সৌহার্দ্যপূর্ণ ছিল। বিভিন্ন প্রযোজনাগত জটিলতায় জর্জরিত ইনসানিয়াত বক্স অফিসেও সাফল্য পায়নি। ফলে ছবিটি আজও কাহিনীর চেয়ে বেশি আলোচিত হয়ে আছে পর্দার আড়ালের এই দ্বন্দ্বের জন্য। পরবর্তীতে সানি দেওলের ছবি ঘাতকের একটি দৃশ্যে অমিতাভের সংক্ষিপ্ত উপস্থিতি থাকলেও পূর্ণদৈর্ঘ্য ছবিতে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যায়নি। ইনসানিয়াত তাই বলিউড ইতিহাসে থেকে গেছে এক আলোচিত অধ্যায় হয়ে।